সেনাপ্রধান যে কথাটি বলেছে ওনার ভিউ থেকে উনি দেখছেন, উনি জায়গায় একটি রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে, হয়তো সেই জায়গা থেকে উনি ওনার জায়গা থেকে কথা বলেছেন। আমি এই মুহূর্তে বিএনপির জায়গা থেকে কিন্তু সবসময়ই বিএনপি বলে আসছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, অসংখ্য বক্তব্যে উনি বলেছেন যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের পথ চলতে হবে। কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সার্বিকভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি, কিন্তু কোনো ভুল যদি আপনি করতে থাকেন তাহলে সেই ভুলটা কিন্তু আমরা ধরে দিচ্ছি যে আপনি এই লাইনে হাঁটতেছেন, এই লাইন কিন্তু আপনার ভুল হচ্ছে। বিএনপি কিন্তু ওই জায়গাটাই করে যাচ্ছে এবং পাশাপাশি সমর্থনও কিন্তু আমরা দিয়ে যাচ্ছি, কারণ এইটা কিন্তু শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, এই ফ্যাসিবাদের পতন হয়েছে। বিএনপি অনেকবার বলেছে যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরাও ব্যর্থ হবে এবং ভুক্তভোগী হব। কাজে এই মুহূর্তে সবচেয়ে যদি ভুক্তভোগী কেউ হয় সেটি কিন্তু বিএনপি হবে সবচাইতে বেশি, কারণ এই 17 বছর আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি মামলা বলেন, হামলা বলেন, নির্যাতন বলেন, আমাদের নেত্রী থেকে আরম্ভ করে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, প্রত্যেকটি নেতা কর্মী প্রায় 1,25,000 মামলা হয়েছে, আমাদের বেশি মামলা হয়েছে, আমাদের 60 প্রায় 1.5 লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তো কাজেই আমাদের এই যে নেতাকর্মীরা নির্যাতন ভোগ করছে, জেলে নির্যাতন ভোগ করেছে, ফ্যাসিবাদের এই এক মন্ত্রী, সাবেক মন্ত্রী, অবৈধ সরকার অবৈধ মন্ত্রী রাজ্জাক সাহেব বলেছিল যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে যে বিএনপি যদি আমাদের সাথে সমঝোতায় আসতো বিএনপি জেলে যেত না, তাদেরকে গ্রেফতার করতাম না। বিএনপি কিন্তু কখনোই অন্যায়ের কাছে এই ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই। অনেকেই আপোষ করেছে, অনেকে নির্বাচনে গেছে, কেউ স্থানীয় নির্বাচনে গেছে, অনেকে অনেক বড় বড় কথা বলে, অনেককে দেখেছি আমরা। তবে সবথেকে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা এখন সবচেয়ে বেশি বিএনপির কাছে, কারণ বিএনপি এখন পর্যন্ত সবচেয়ে বড় দল। আমরা অতীত ইতিহাস যদি বলি যে আসলে ভোটের যদি পোর্শন দেখি সেক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা বিএনপির। সেই জায়গায় বিএনপির দায়িত্ব কতটুকু পালন করছে? বিএনপি সর্বোচ্চ কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আপনি দেখেন 5 তারিখের পরে 4-5 দিন দেশে কোনো সরকার ছিল না, 10 দিনের মতো প্রায় পুলিশ ছিল না, কোনো যুদ্ধ অবস্থায় দেশেও কিন্তু পুলিশ থানা থেকে চলে গেছে, এইরকম অবস্থা কিন্তু ঘটেনি। তার মানে রাষ্ট্র ব্যবস্থায় কি পরিমাণ করাপশনের লিপ্ত ছিল, এবং মসজিদের ইমামও পালিয়ে গেছে, এরকম ঘটনা এর আগে কখনোই। কতটা দলীয়করণ হয়েছে সব জায়গায়, যে তারা তাদের কর্মস্থল থেকে সকলেই পালিয়ে গেছে। এই অবস্থায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কিন্তু বক্তব্য দিয়েছেন এবং একটি সমাবেশ বিএনপি করেছে। ওইখানে হাসপাতালের বেডে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণকে আশ্বস্ত করার জন্য, শান্ত থাকার জন্য কিন্তু তিনি বক্তব্য উপস্থাপন করেছেন, যাতে মানুষ শান্ত হয়, সকলে মিলে যাতে এই দেশটিকে স্থিতিশীল রাখে। আমরা মন্দিরগুলিতে পাহারা দিয়েছি, আমরা পূজাতে কমিটি করে করে পূজা পালনে সহযোগিতা করেছি, কারণ আমরা মনে করি এই দেশটি আমাদের সকলের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সবার আগে বাংলাদেশে আমরা একটি এই মানিক মিয়াতে প্রোগ্রাম করেছি, কনসার্ট করেছি আমরা। সেইখানে কিন্তু আমাদের বক্তব্য ছিল, আমরা হিন্দুত্ববাদ চাই না, আমরা উর্দুবাদ চাই না, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের সেন্টিমেন্টকে আমরা ধারণ করতে চাই, মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে চাই। দেশপ্রেম যখন মানুষের মধ্যে জাগ্রত হবে তখনই কিন্তু দেশের সাথে সকলে ঐক্যবদ্ধ থাকবে।